এই দেখো আমাদের বন্ধু সকালবেলা ওর জন্য মুড়ি খেতে বসেছে। সাইড মানে চলে দিচ্ছি না জামা প্যান্ট দায়িত্ব নিয়ে বসে আছি আমি। নেবে খুলে তাহলে জামা প্যান্ট গুলো তোমাকে আমার জানিয়ে দেবে জানিয়ে বলে দিতে হবে কি এই যা। সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো প্রথমে আমি ক্ষমা চাইছি, কারণ আমি কোয়ালিটি তোমাদের দিতে পারবো না। আমি ভেবেছিলাম যে প্রতিদিনকার যে ব্লগ ভিডিও যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেবো, কারণ দেখো নিত্য নতুন সবাইকারই কিছু দেখতে ভালো লাগে। মানে প্রতিদিন ধরো আমাদের ওখানেই থাকুক কি অন্য দেশেই থাকুক, মানে অন্য কান্ট্রি হোক, কোনো প্রবলেম নেই। যতই হোক নিত্য নতুন যে কোনো জিনিস দেখতে একটু ভালোই লাগে, সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এরা এমন সকালবেলায় করে খাবার খায়, এমন খাবার খাইয়ে দেয়, বেঁচে থাকার মতন খাবার এখানে খেতে পারবে, বুঝলে তো। আমাদের ওখানে যেরকম যে আমি যতদিন এসেছি একদিনও আমাদের ওখানকার মতন স্বাদ আর খাওয়ার টেস্ট কোনোদিনও পাইনি। আর এই মাংস মাংস মাছ খাওয়া তো মানে ভুলেই যাও, মাছ খাওয়া একদম কোনো নেই। মানে এখানে মনে হয় মাছ কেউ খায়ও না। আর মাছ ফাছ এখানে আছে বহুত, কিন্তু মাছ ফাছ যা মনে হয় কেউ খায় না। তো এখন সকালবেলা হয়ে গেছে, এখন কি চিড়ে ভাজা কি হয়েছে চলো দেখি, দেখাচ্ছি তোমাদের। দেখো একবার অবাক হয়ে যাবে, আর খাবারগুলো দেখি তোমাদের ঢাকা পেয়ে যাবে। এই দেখো সকালবেলার খাবার দেখতে পাচ্ছি, চিড়ে ভাজা না কি যেমন কি দিয়ে দিচ্ছে শালা, এগুলো খাবার দেখি হাগা পেয়ে যায়, তাহলে কি করে খাবো বলো। আর দেখো ওদের কি পায়েসের মতন কি একটা কি সব খায় লোকেরা। তোমরা দেখতে পেলে আমাদের খাবারের অবস্থা। এখানে খাবার একদম খাওয়াই যাচ্ছে না, জঘন্য খাবার যাকে বলে। মানুষেরা খাচ্ছে কি করে সেটাই ভাবছি আমি। এই দেখো আমাদের বন্ধু সকালবেলা ওর জন্য মুড়ি খেতে বসেছে। তো বন্ধু তুমি কিছু বলতে চাইছো? আমি একটাই কথা বলতে চাইছি, এখানে যে খাবারগুলো খায় লোকজন, এগুলো হচ্ছে মানুষ নয়, এগুলো হচ্ছে এলিয়েন। নাহলে হিমওয়েভ। হ্যাঁ গো, সে মানে কি বলবো, খিদে মাথা আজকে কি ওই কি দেখলে ওটা আর হাত নয় গেলো। তো এখানে খাবারগুলো একদম বিচ্ছিরি, কি বলবো, এখন মুড়ি খাচ্ছে, চিনি মুড়ি খাচ্ছে, দেখো এই চিনি মুড়ি খাচ্ছি, চিনি মুড়ি খেয়ে এখন যাবো। তো আজকে প্রবলেম হচ্ছে একটাই, আমাকে একা একা আজকে ডিউটি যেতে হবে, কারণ বন্ধু আজকে যাবে না। আর কারণ বন্ধুর হাগা হচ্ছে, শরীর খারাপ, পাতলা পায়খানা লেগে গেছে বন্ধুর। তো তাই আজকে আমার মাথাটা যন্ত্রণা করছে, ওর জন্য রেখে যাবো না। যাবে না, তার মানে যাওয়ার মন আছে কিন্তু যাবে না। আমাকে তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করে এর মধ্যে। হ্যাঁ, আমি তোমার বউ, তো তুমি আমাকে থাকবে বল। হলে তো ভালোই হতো। একটা উপায় আছে, লিঙ্গ পরিবর্তন করে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ গেল ওরা, তাই বাকি আছে। তো যাই হোক, আমাকে আজকে একা একা যেতে হবে, কি আর বলবো, দুঃখের ব্যাপার। আর কষ্ট হচ্ছে প্রচুর, তোমাকে ছাড়া থাকতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো দুজন মানে আলাদা আলাদা থাকি না, সবসময় একসঙ্গে থাকি। এটা ঠিক কথা। তা খাওয়াবে কি আজকে? সাইডে যাবো, তোমার একদিন ডিউটি থেকে আমার একদিন ডিউটি থাকলে আজকে আজকে তোর কার থাকবে? নিজে খাবে আজকে। নিজে কেন খেতে যাবো, পয়সা পাঠাবে খাবো, পয়সা পাঠাবে কাকে বলে? টাকা গাছে বলে কি? আজকে তোমার দিন আছে, তোমার কাছে খাওয়াতে হবে। আমার দিন? হ্যাঁ, তোমার তো দিন আজকে। কালকে আমি খাওয়ালাম তোমাকে, আজকে তুমি খাওয়াবে, ব্যাস। তারপরে দিন হিমান্ত খাওয়াবে, হয়ে গেল। দিনটা শুধু আমার একার? দিনটা দিনটা সবাই কার নাই, হ্যাঁ, সবাই তোমার একটা সবাই খাওয়াবে। ঠিক আছে, সব টাকা পাঠিয়ে দাও, 5 টাকা 10 টাকা করে। বন্ধুর সঙ্গে সন্ধ্যাবেলা মিট হবে। ফাইনালি গাইস রেডি হয়ে যাচ্ছি, বেরিয়ে পড়বে এবার অফিস। এখন বেরোবে নাকি তুমি? না, বেরোবো। তাড়াতাড়ি বেরো। হুম, জামা প্যান্ট কাচতে হবে বুঝলাম আজকে। তাহলে আমারগুলো কেটে দাও। হ্যাঁ, 500 টাকা দাও। 5 টাকা কেজি দাও, কেজি দাও, কেজি দাও, না এইটাই জামা প্যান্ট ইয়ে না। তুমি যখন যাচ্ছ না, তাহলে তোমার কেজি দেওয়ার দায়িত্ব তোমার, বলো তুই বন্ধু, তুমি আমার কি তাকানোর কি আছে, এরকম তাকানোর কি আছে? কেজি দাও, কেজি দাও, দেবে। হ্যাঁ, কি করে? এক একটি জামার পিসের 500 টাকা করে। হ্যাঁ চলো, সাইড মানে চলে দিচ্ছি, সাইড মানে চলে দিচ্ছি ওখানে। তো তোমরাই বলো, ও আমার বন্ধু হচ্ছে, বন্ধু এখানে আসো। না বলো। ও বন্ধু হচ্ছে, ঠিক আছে। তো ও যদি আজকে কাজে না যায়, তাহলে যদি রুমে থাকে, তাহলে যদি জামা প্যান্ট দুটো আমি বলি কেচে দাও, তাহলে তোমাদেরই কি বলো তো, ও কি তোমার কি দায়িত্ব নিয়ে বসে আছে নাকি জামা প্যান্টের? আমার দায়িত্ব নাও না, তোমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমার দায়িত্ব ঠিক আছে, তোমার জামা প্যান্ট দায়িত্ব নিয়ে বসে আছি আমি। নেবে খুলে তাহলে জামা প্যান্ট গুলো কাচবো। জামা প্যান্ট কাচতে বলেছে, জামা প্যান্ট কোন জামা প্যান্ট জামা বলো না, কোন যাবে এত জামা না। এত প্যান্ট আছে, তুমি দেখে এগুলো কি তুমি কি এটা উদ্দেশ্য করে বলেছিলে যে এই জামা প্যান্টে কাচতে হবে? কি তোমাকে আমাকে জানিয়ে খেতে দেবে? জানিয়ে তো বলিনি তাহলে কি এই জামা প্যান্ট বলেছিলে? এই জামা কি দেবে? খোলো 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 খোলো। কেন আমি এই জামা প্যান্ট কেন দেবো? এই জামা প্যান্ট আমি যাবো কাজে।
তো হ্যান্ডসাম বয়। প্রবলেম হচ্ছে একটাই, ও আমার জামা প্যান্ট দিয়ে কেচে দেবে। তো এটা হচ্ছে ডিল। আর রাতে আজকে একটা বাম্পার খেলা দেবো, মানে টাগলু, 4 টাগলু আছে আমরা এখানে, আর এই টাগলু হতে পারিনি। আমি হয়ে গেছিলাম, মানে চুলটা আমার বেরিয়ে গেছে 2 মাসের মধ্যে। আর হ্যাঁ, আর একে টাগলু করে দেবো, চাপ নেই, 2 দিনের মধ্যে টাগলু করে দেবো, চাপ। টাগলু করে দেবো। আর কি বলতে গেলাম, আজকে রাতে 4 টাগলুই খেলা হবে, আর যে না পারবে তাকে গাঁটটা মারা হবে, ঠিক আছে? এরকম একটা ধরনের প্ল্যান এরকম করে? কি প্র্যাকটিস। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। আর এসে সন্ধ্যাবেলায় একদম খেলাটা আমাদের অবশ্যই মজা নেবে, খেলাটা একদম। অবশ্যই ভালো লাগবে। আর চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। কাজে বেরোবো, কটা বাজে? কাজে এই ভিডিওটা পাইনি। আর আজকে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, বন্ধু যেহেতু আছে, বন্ধু তাড়াতাড়ি চলে আসবো। মন খারাপ করবে এর জন্য আমার। মন খারাপ করবে, তাহলে চলে আসবো তাড়াতাড়ি।